কাজের এই অবস্থা কি লিগা? কন্ট্রাক্টর কই? কোনো কাজের কোনো গুজগাছ নাই, সন্দেহ হয়ে গেছে। এখন পর্যন্ত কিসের কাট লাগাইতেছ? মনে না কন্ট্রাক্টর কই? এ কন্ট্রাক্টর, কন্ট্রাক্টর স্যার কি হয়েছে? স্যার কি হয়েছে? বুঝলাম না, কতদিন ধরে আপনার হাতে কাজ দিছি, এখন পর্যন্ত কাজের এই অবস্থা। আমি এত কিছু বুঝি না। আজকে রাত্রের মধ্যে আমার কাজ শেষ করে দেবেন, আর না হয় 1 টাকাও আমি আপনাদেরকে দিব না। কিভাবে আপনার মিস্ত্রি দিয়ে আপনারা করবেন সেটা আপনার বিষয়। এত করুণ সুরে তাকানোর দরকার নাই। আমি কোনো দগরে দিয়া ফাও ফাও কাজ করাইতেছি না। আমার টাকা যায়, আমার জলে। আমি আজকে রাত্রের মধ্যে আমার কাজ বুঝা দিবি, আর নাহলে কালকে সকল কাজের জরিমানা দিয়া তুই আমার এখান থেকে যাবি, ঠিক আছে? আরে মানুষ, সারাদিন এত পরিশ্রম করলাম, এই রোদের মধ্যে, এই তাপমাত্রার মধ্যে এত কাজ করলাম, মালিকের তাও মনটা বললো না। এই বেটা কি কাজ করা? তোগুলো লাগিয়ে আমার কতগুলো কথা শুনে গেছে, দেখছস মালিক পক্ষ? দেখছস তোগুলো লাগিয়ে মালিক পক্ষে কত কথা শুনে গেল আমারে। স্যার, আজকে সারাটা দিন এতগুলো পরিশ্রম করলাম, এত কাজ করলাম, এরপরও স্যার মালিক পক্ষায় আপনারও কথা শোনাইছে, আমারও কথা শোনাইছে। জানেন স্যার, বাড়িতে থাকতে না আমি কখনো ভাত বাইরে নিয়ে খাইতাম না। আমি যাওয়ার আগে ভাত আমার টেবিলে আসতো, কিন্তু এই প্রবাসে এসে এত কষ্ট করতেছি। আজকে দেখেন স্যার, আচ্ছা তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এর মধ্যে এত কাজ করছি, এরপর মালিক পক্ষ এসে কথা শুনাইতেছে। এখন স্যার শরীরটা চলতেছে না। সারাদিন রোদের মধ্যে পরিশ্রম করার পরে এখন আমার একটু ক্লান্তি, অবসর নেওয়ার সময়, একটু বিশ্রাম নেবো স্যার। এখন যদি বলেন সারা রাত কাজ করার জন্য, স্যার আমি তো মানুষ, আমি তো রোবট না স্যার। দেখো ছোট ভাই, এটা প্রবাস, কেউ আপন না। তো এখানে সবাই টাকার পিছে দৌড়ায়, সবাই এখানে টাকা কামাই করতে আসে। তুমি একবার না খাই থাকলে এখানে কেউই তোমার জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করার মতন কেউ হাতে সময় নাই। ঠিক আছে স্যার, তাহলে আপনি জেনারেটর ব্যবস্থা করেন, আমরা কাজ করে দিতেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের পেজটিকে একটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন।